গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সোমবার আর এখন বাজে 7:20। দেখো 7:20 আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এই দেখো সকালবেলায় ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া সব হয়ে গেছে, কিন্তু বিছানা কিন্তু গোছানো হয়নি। এটা হাসির ব্যাপার, সবাই আগে উঠে বিছানা গোছায়, কিন্তু আমার বিছানাটা সবসময় পরেই গোছায়। যাই হোক, এখন রান্না বান্না করছি, মানে সবাই যে যার অফিস যাবে তো সেই কারণে। আর রান্নাবান্না করে মেয়ের বই খাতাগুলো ভালো করে গোছাবো। আর দেখো কালকে রাতে আমরা একটু গোড়াবাজার গেছিলাম। গোড়াবাজার ছাড়া তো এইসব পাওয়া যাবে না, এখানে আরও বাজার রয়েছে, সেসব বাজারে আমরা এইসব জিনিস পাই না। অনেক দিন ধরেই ভাবছিলাম মেয়েকে এই ধরনের আটা রুটি খাওয়াবো, বা কি যা হোক একটা দেখে নেব যে কি কি খাওয়ানো যেতে পারে। তা ও প্যানকেক খেতে খুব ভালোবাসে, স্কুলে টিফিনে ওকে শুধু বিস্কুট দিই, কেক দিই, ওর ভালো লাগে না। আর বই খাতার মধ্যে তো ডিমটা খুব একটা আমি দিই না, মানে খুব একটা কি কোনো দিনই দিইনি, ডিমটা পছন্দ করি না। দেখো দেখো বাজরার আটা, তারপরে রাগি আটা, জোয়ার, হ্যাঁ এই সবগুলো, আর হচ্ছে এটা ভুট্টা, এইসব জোয়ার, বাজরা, রাগি আর ভুট্টা এই সবগুলো আর কি নিয়ে এসেছি। সবই 250 করে নিয়ে এসেছি। আর ও নাকি মধু দিয়ে ওই প্যানকেক খাবে, সেই কারণে একটা মধু নিয়ে আসলাম। আর শীতকাল পড়ে গেছে যেহেতু, তাই জন্য মধুটা প্রথম থেকেই নিলাম। আর এই যে 500 গ্রামের মধু, এটা হলে ওর সারা শীতকালটা হয়তো কেটে যাবে, কারণ ও প্রায় সারা বছরই প্রায় মধু খায়, কিন্তু গরমের সময়টা দিই না। তুলসী পাতাও মাঝে মাঝে খাবে। আর শুকনো লঙ্কা ছিল না, তাই নিয়ে এসেছি। এবার আমি বিছনাটা গুছিয়ে নেব, অনেক বেলা হয়ে গেছে। বাজার থেকে কিন্তু মাছ কিন্তু কাটিয়ে নিয়ে আসিনি। আর এটা হচ্ছে লোটে মাছ, যেটা আমি রান্না করছি। বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসিনি, তারপরে সকালবেলা আমি সেটা বসে বসে কাটলাম। আর ভোলা মাছটা কাটিয়ে নিয়ে এসেছিলো, সেটা আমি ধুয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে রেখে দিয়েছি। এটা আজকে রান্না করব না, সেটা কালকে রান্না করব, তাই জন্য ভেজে রেখেছি। অত সকালবেলা না অসুবিধাই হয়ে যায়। আর এটা হচ্ছে মা কেটে দিল, ওই যে মূলো আছে, মূলো, কুমড়ো, আলু, শিম আর বেশ আরও কিছু সবজি দিয়ে একসঙ্গে একটা বড়ি দিয়ে তরকারি হবে। আর মেয়ে ওই লোটে মাছ খাবে না, সেই কারণে হচ্ছে মেয়ের জন্য এই রুই মাছ, 2 পিস রুই মাছ, ও 2 পিসে হয়ে যাবে। আর এটা হচ্ছে মূলো শাক, মূলো শাক ভাজা। সকালবেলায় খুব তাড়াহুড়ো করে এগুলো মাই আর কি আমাকে কেটে কুটে দিয়েছে, সেই জন্য ফটাফট রান্না করতে পেরেছি। কিন্তু মাছটা আমিই কেটেছি, মা যেহেতু অন্যদিকে কাজ করছিল, আমি এদিকে করেছি, না হলে না 8টার মধ্যে খেতে দিতে পারবো না। আর এই যে দেখো চাল ভিজিয়ে রেখেছি, এখন রান্নাবান্না তো সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন চা করলাম। মেয়ের বাবা মেয়েকে স্কুল দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, কিন্তু চায়ের জন্য ওকে বসিয়ে রেখেছিলাম। এখন চা দিয়েছি, এখন চা খাচ্ছে। আর ঘরের লাইট বন্ধ করে দিয়েছি বলে একটু অন্ধকার মনে হচ্ছে। এই দেখো জানালার পর্দা সরিয়ে দিয়েছি, এখন এই আলোতে বসে আছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে তখন 10:20, সেই সময় চলে এসেছে। আর স্কুল থেকে এসে ওকে ভাত খাইয়ে আর কি পড়তে বসিয়ে দিয়েছি। আর সঙ্গে খুন্তিটা নিয়েছি, পড়া না পারলেই খুন্তির বাড়ি খাবে, সেই কারণে। আর সামনে পরীক্ষা, সেই কারণে। আর সকাল থেকে তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে।